Hey guys, Assalamu alaikum. It's Sanjumir and welcome to my another video. Guys, আজকে আমি যাব একদিনের ছুটিতে বাড়িতে আমার একটা বোনের মেয়ের বিয়ে। সো আমার ভিডিওটা অবশ্যই আপনারা অনেক মজা হবে। শুধুমাত্র একদিনের ছুটিতে সকালে বাড়িতে যাব, বিয়ের দাওয়াত খাবো এবং আমি রিটার্ন করব রাতে। সো আমার ভিডিওটা দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সকাল সকাল বের হয়ে এসেছি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এই যে অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে, আমি এখন আসলে রওনা দিব। অলরেডি আমরা রওনা দিয়ে দিয়েছি। ঢাকার ভিতরে ফুটেজগুলো নেওয়া হয় নাই, কারণ আমি গাড়িতে ওঠার পরেই আসলে একটা ঘুম। তো মানিকগঞ্জের মধ্যে যে কিছু কয়েকটা ফুটেজ আছে আমি নিয়েছি। যাই হোক, অনেক সুন্দর পরিবেশ ছিল সকালবেলা। গাড়ির মধ্য থেকেই ভিডিওগুলো নিয়েছিলাম, অনেক সুন্দর। তো বন্ধুরা, আমি এই যে অলরেডি চলে এসেছি, এটা হলো পদ্মা নদী। আমরা আবার রওনা যাত্রা শুরু করলাম কুষ্টিয়ার উদ্দেশ্যে। নদী পার হয়ে যাত্রা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আমাদের যাত্রাটা খুব ভালো ছিল। আমরা কোনো দুর্ঘটনা ছাড়াই আমরা আসলে পৌঁছাতে পেরেছিলাম কুষ্টিয়াতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি স্পেশাল দিন। আসলে বাড়ি থেকে ঢাকা থেকে আসতে আমাদের একটু লেট হয়ে গিয়েছে, যার কারণে বিয়ের পুরো ভিডিওটা আমি আসলে করতে পারি নাই। যাই হোক, কিছু স্পেশাল মুহূর্ত ক্যাপচার নেওয়ার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে ভিডিওটা অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমার নতুন এই ব্লগটা আবার দেখবেন। বন্ধুরা, এখন আমরা অলরেডি যেহেতু চলে এসেছি, এসে তো বরযাত্রী দেখছি চলেই এসেছে, কিছু করার নাই। তো আমি সবাই দেখি বরের সাথে আসলে ফটো সেশনে ব্যস্ত। এই ফাঁকে আমিও কিছু শট নিয়ে নিলাম। এই যে আমার সাথে তিহারা বুড়িরা এসে আমাকে বলল যে আমাদের নানা ভাইয়া আমাদের কিছু ছবি উঠাই দেন। ওদের ছবি উঠাই দিয়ে আমি নিজেও একটি সেলফি উঠে নিলাম। তো আমি তো আসলে ডিরেক্ট বাড়িতে যাই নাই, বাড়িতে না গিয়ে আমি ডিরেক্ট চলে এসেছি কমিউনিটি সেন্টারে। বাড়ির সবাই এখানে, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম, মাঝে মধ্যে কিছু ফুটেজ আমি নিয়ে নিলাম। তো এরই মধ্যে বিয়ে পড়ানোর যে কাজটা, আসলে মেইন কাজ যেটা বিয়ের, সেটার প্রিপারেশন চলতেছে। আশা করি কিছুক্ষণের মধ্যেই বিয়েটা যে রেজিস্ট্রেশন, এটার কার্যক্রম শুরু হবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমার খালামণির বিয়ে, মানে আমার সুচি খালামণির বিয়ে। তো আমরা সবাই অনেক এনজয় করতেছি, নাচ গান করতেছি, মজা করতেছি। এবার সাইবা কিছু বলো। দুঃখজনক ব্যাপার, সে চলে যাবে, আবার আগে তার সাথে দেখা হবে, এরকম কিছু একটা মানে এনজয়ও করছি, কালকে আজকেও করছি, গেট ধরলাম, টাকা দিলাম, নাচ গান করলাম, অনেক কিছু এই সম্পর্কে। হ্যাঁ, নাচ গান নানা মিস করে গেছে আর কি। সুচি খালামণির সাথে এখন আর দেখা হতে না পারে, কারণ ওনার সাথে কালকেও দেখা হবে না, আর পরে আর তো দেখা হতে পারবে না, তারপরে স্কুল শুরু হয়ে যাবে। সুচি খালামণির জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। সুচির হলো বড় ভাই। ভালো আছো মামা? ভালো আছো? হ্যাঁ, ভালো আছি মামা। বিয়েতে এসে কি জিনিস সবচেয়ে তোমার ভালো লাগছে বলো তো একটু? ভালো লাগছে, আনন্দ করছে। থ্যাংক ইউ সো মাচ মামা। বন্ধুরা, বিয়ে মানেই বরযাত্রী, খাওয়া দাওয়া। তো অলরেডি দেখেন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা ওয়েট করতেছি। আমরা এখনো খাইতে পারি নাই, যার কারণে আসলে এখনো ক্ষুধায় ভুগতেছি, ঠিক আছে। কিন্তু ইতিমধ্যে বরযাত্রীরা চলে আসছে, যার কারণে আমরা আসলে বসতে পারি নাই আমরা। তো আরেকটা ছোট্ট পরি, এই যে আরেকটা ছোট্ট পরি। ভালো আছো আপু তুমি? হ্যাঁ, বলো। হ্যাঁ, তোমরা বলো কিছু। হ্যাঁ, হাই হাই, থ্রি ইডিয়েট। মেয়ের আম্মু অনেক ব্যস্ত।
দেখি সুচিকে কেমন লাগছে একটু দেখি ভিডিও করি। হ্যাঁ, আরো একটা। আমার হলো সবার বিয়েই খাইছি, সুচির বিয়েটাই মিস হয়েছে। ছবি তো উঠাবো। আন্টি কিছু বলো, আন্টি তুমি কিছু বলো। হ্যাঁ, এটা যদি তোমার মামি শুনতে পাই না তাহলে ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আসলে বিয়েটা যেমনই হোক, সেটা ধনী হোক আর গরিব হোক, সবারই আসলে মনে একটা অন্যরকম আনন্দ থাকে, যেটা আসলে মুখে বলে প্রকাশ করা সম্ভব না, সবাইকে বোঝানো সম্ভব না। তো যাই হোক, এখন সেই সুন্দর মুহূর্তটা যেটার মধ্য দিয়ে দুইটা আসলে আলাদা আলাদা জীবনকে একসাথে করে দেয়। আমরা সবাই দোয়া করব যেন সুচির এবং সুচির সংসারটা অনেক সুখের হয়, তারা যেন খুব সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং মরার আগ পর্যন্ত যেন তাদের এই বন্ধনটা অটুট থাকে, সেই দোয়াই করব আমরা, আল্লাহ ভরসা। তো বন্ধুরা, আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন, বাট কেউ লাইক দেন না, কমেন্ট করে আমাকে জানানো না যে আসলে আমার ভিডিওটা কেমন হয়েছে। তো আপনাদেরকে আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিলে পরবর্তী ভিডিও আসলে আমি যখন আপলোড দিব তখন অবশ্যই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের বিয়ের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে একটু কুষ্টিয়া শহরটা একটু ঘুরে দেখবো। এই জন্যে আমরা তিনজন বের হইলাম কুষ্টিয়া টাউনের মেন রোডে একটু ঘোরার জন্য। এটা হলো সাইব, এর ডাক নাম সোহাগ, আর এটার নাম কি, নাম কি তাসকিন। এটা হলো তাসকিন। খাওয়া দাওয়া কেমন হলো? ভালো হয়েছে। তো আমরা এখন মেন রোডে হাঁটাহাঁটি করব, আপনারা সবাই দেখতে থাকুন। অনেক সুন্দর পরিবেশ। এটা হলো কুষ্টিয়ার কি রোড? ঝিনাইদহ রোড। ঝিনাইদহ রোড, এটা হলো কুষ্টিয়া ঝিনাইদহ রোড। এটা হলো কুষ্টিয়া টাউনের দিকে গেল, আর এটা হলো কুষ্টিয়া চৌরাশের দিকে গেল, বটতল চৌরাশ হয়ে ঝিনাইদহ। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা আবার ব্যাক যাইতেছি বিয়ের অনুষ্ঠানে। অনেক ভালো লাগলো খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করতে। খাওয়ার পরে হাঁটাহাঁটি করা আমাদের এই মুহূর্তে শেষ হয়েছে। যেহেতু আমি একদিনের জন্য বাড়ি থেকে আসছি, সো আমার যেটা করণীয়, সবার সাথে আজকে একটু দেখা করতে হবে, কারণ অনেকদিন পর বাড়িতে এসেছি। তাই আমি স্বাধীনকে বললাম চলো স্বাধীন যাই একটু ঘুরে আসি, সাথে বর বউ দেখে আসি। স্বাধীনও একটু হলো আমার সাথে। এরই মাঝে দুই ভাই বোন কিছু সেলফি নিয়ে নিলাম সবার সাথে, এবং স্বাধীন আমার পাশেই আছে। এরই মাঝে দেখি আসলে বর বউ যাওয়ার সময় হয়ে গিয়েছে, বর চলে যাবে, তাদের বাড়িটা অনেক দূরে। এই জন্য মোটামুটি একটা প্রিপারেশন এবং সাথে লাস্ট ফটো সেশন। এটা হলো বিয়ের লাস্ট মুহূর্ত। ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বিদায় সে তো বিদায়, সেটা যেভাবেই হোক। এখন আমাদের কনে বিদায়ের সময়, তো কনেকে বিদায় দিতে হবে। বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত। তো এখন আমরা সূচিকে বিদায় দিব।
নিজের ঘর ছেড়ে স্বামীর ঘরে যাওয়ার সময় হয়েছে। সবাই সুচির জন্য আরেকবারও বলছি দোয়া করবেন, সে যেন সুন্দরভাবে ইনশাল্লাহ সংসার করতে পারে। তো আমরা বিদায় দেওয়া শেষ করে আমরাও বের হয়ে যাচ্ছি, বরদের সাথে একই সাথে বের হয়ে যাব। আস্তে আস্তে যেহেতু বিআইডিসির বাজারটা পড়ে, এখন আসলে সব অনুষ্ঠান শেষ করে আমরা বাড়িতে আসতেছি। তো আসার সময় চাচা বলতেছে যেহেতু কাঁচা বাজারের কাছে আসছি এবং আমাদের গাড়িও আছে, সো কিছু বাজার করে নিয়ে গেলে আসলে সবচেয়ে ভালো হয়, কারণ গ্রামগঞ্জে যে বাজারগুলো পাওয়া যায় সেগুলো একেবারেই টাটকা সবজি। আমার ভিডিওতে দেখুন সবজিগুলো কত সুন্দর। অ্যাকচুয়ালি এই ধরনের সবজি ঢাকাতে কেনা মানে একেবারে অমূল্য রত্ন মনে হয়। এই জন্য আমিও লোভ সামলাতে পারলাম না, অনেকদিন তো বাজারে ঢুকি নাই, তাই একটু ট্রাই করলাম বাজারে ঢুকে অনেকদিন পর পরিচিত মলগুলো একটু দেখা যায় কিনা। তো সবাইকে দেখে খুব ভালোই লাগলো। ইনশাআল্লাহ আমরা কিছু বাজারও করলাম, বাজার করে আমরা চলে আসলাম বাড়ি। আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। তো আমার ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। একদিনে ছুটিতে বাড়িতে এসে আসলে এই যে সবাই প্রস্তুত আমাদের বিদায় দেওয়ার জন্য। মা বাবা সবাইকে বিদায় দিয়ে চলে গেলাম একদিনের জন্য, কিছুই হয় না, ইনশাল্লাহ আবার আসবো। সবার সাথে আবার দেখা হবে যে কোনো একটা ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।